আপনার মতো ভালো মানুষকে কেমন করে ছাড় দিবে? আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি ইবাদত করেন, আল্লাহ রাসূলকে যদি মহব্বত করেন, ওই মহব্বত নয় যেই মহব্বতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূলের মানহানি করা হয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, ওই মহব্বত নয় যেগুলো মিলাদুন নবী পালন করা হয়, যেগুলো চাহারুন চালিসা করা হয়, এগুলো আল্লাহ রাসূলকে অপমান করা হচ্ছে। যদি তারা প্রমাণ দিতে পারে তাহলে আমরা হয়তো তাদের আগেই আমরা এরকম করতাম। সেরকম মহব্বত করতে হবে না। মহব্বত করতে হবে ওইভাবে যে আপনাকে ঘুষ ছেড়ে দিতে হবে, আপনাকে সুদ ছেড়ে দিতে হবে, আপনাকে মদ ছেড়ে দিতে হবে, আপনাকে অনেক কিছু ছেড়ে দিতে হবে। যারা মুসাল্লি কেরাম নামাজ পড়তে আসেন তাদেরকে অনুরোধ করে বলছি, তারা নিষেধাজ্ঞা পান করিয়েন না। আল্লাহ রাসূল নিষেধাজ্ঞা কোনো নির্ধারিত জিনিসের নাম বলেননি। নিষেধাজ্ঞা হচ্ছে গুল, গুটকা, সিগারেট, পাইপ, তামাক, খৈনি, এগুলো যাবতীয় জিনিস রয়েছে যেগুলো বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি করে, তার অল্প বস্তু হারাম। আপনারা এগুলো করিয়েন না। আর যারা সালাত আদায় করতে আসেন না, এখান থেকে আপনারা তওবা করে যাবেন যে আর কোনোদিন আমরা সালাত ছেড়ে দেব না, আর কোনোদিন আমরা নামাজ ছেড়ে দেব না। কারণ যে আসরের সালাত যদি ছেড়ে দেয়, আসরের সালাত যদি ছেড়ে দেয় তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, আমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে আপনি মনে করছেন জুমাতে আমি সালাত আদায় করব, আবার জুমাতে এসে সালাত আদায় করব, তাহলে আপনি 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে আপনি কেমন করে আপনি বলতে পারেন যে আমি মুমিন মুসলমান? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ঈমানদারকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ তোমরা আমাকে দেখে ভয় করো, অর্থাৎ আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ডেকে বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো, আর তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে মুমিন মুসলমান না হয়েছো। তাহলে আপনি কেমন করে ভাবতে পারেন যে আমি জুমাতে সালাত আদায় করে গেলাম, আবার আমি আসরে সালাত আদায় করলাম না, মাগরিবের সময় আমার মৃত্যু হয়ে গেলাম, আমার মৃত্যুবরণ করলো, আমি কি মুমিন অবস্থায় মারা গেলাম, আমি কি মুসলমান অবস্থায় মারা গেলাম? কারণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফের এবং বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তাহলে আপনি কেমন করে আপনি নিজেকে ভাবতে পারেন যেই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি স্বয়ং বান্দাদেরকে বলছেন যে হে ঈমানদারগণ তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে মুমিন মুসলমান না হয়েছো। আর শুধু আপনি যদি সালাত আদায় করেন, আপনি যদি শুধু নামাজ পড়েন, আপনার নামাজ কাজ দিবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েদেরকে যদি আপনি নামাজি না বানাতে পারেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনার কোনো কাজ দিবে না। আপনার ছেলে যদি জাহান্নামে হয়, আপনার ছেলে যদি জাহান্নামে যায়, তাহলে আপনাকে বলবে যে আমার বাবাকে আমি পদত্যাগ করে, আমার বাবাকে পায়ের তলে ফেলে দিয়ে আমি পিছিয়ে আমার বাবার উপর দিয়ে আমি জাহান্নামে যাব। আপনার আগে এত সোজা নয়, ইসলাম এত সোজা নয় যে আপনাকে এমনিতেই জাহান্নামে ঠেলে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অহুজবাতিল জান্নাত বিল মাকারিহ, অহুজবাতিল জান্নাত বিল মাকারিহ, অহুজবাতিল নার বিসাওয়াত, অহুজবাতিল জান্নাত বিল মাকারিহ।